ছাড়া কোনো শর্ত ছাড়া একটু অতিরিক্ত দেয়, তাহলে গুনাহ তো হবেই না, বরং আরো সওয়াবের ভাগীদার হবে। এইবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে বললেন, ওমর তুমি ইহুদিকে নিয়ে যাও, বাড়ির থেকে খেজুরগুলো দিয়ে দাও। তখন ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা কথা আছে। তো নবী আলাইহিস সালাম বলতেন, তোমার আবার কি কথা, তুমি খেজুর পাইবে, আমি তো খেজুর দিয়েই দিচ্ছি। এইবার শোনেন ইহুদি বলতেছে কি জানেন, ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি ইহুদিদের বড় একজন আলেম, আমি তৌরাতের বড় একজন আলেম। আমাদের তৌরাতের কিতাবে লেখা আছে আখেরি নবী যিনি হবে তার নাম হবে মুহাম্মদ। আপনার নামও মুহাম্মদ, মিলে গেল। আমাদের কিতাবে লেখা আছে আপনার নাম, আপনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, এটাও মিলে গিয়েছে, আপনার আব্বার নাম আব্দুল্লাহ। আমাদের কিতাবে লেখা আছে আপনার মায়ের নাম হবে আমেনা, এটাও মিলে গেছে, আপনার মায়ের নাম আমেনা। আমাদের কিতাবে লেখা আছে আপনি হবেন আল আমিন, যিনি আখেরি নবী হবে তিনি হবে বিশ্বস্ত, জীবনে মিথ্যা বলবে না, এটাও মিলে গেছে। কিন্তু আমাদের কিতাবে একটা কথা লেখা আছে, যিনি আখেরি নবী হবেন তার ব্যক্তিগত আচরণে তাকে যতই কষ্ট দেওয়া হবে, যতই তাকে গালিগালাজ করা হবে, যতই তাকে উত্তেজিত করা হবে, ততই তিনি নম্র ব্যবহার দেখাবে। ইয়া রাসূলুল্লাহ আমি অপেক্ষায় ছিলাম, তৌরাতের কিতাবে আপনার যত আলামত বর্ণনা করা ছিল সব আলামত মিলে গেছে, কিন্তু একটা আলামত আমার মিলতেছিল না। আমি একটু অপেক্ষায় ছিলাম, দেখি তো আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলে আপনার আচরণ কেমন হয়। ইয়া রাসূলুল্লাহ আমি জানি এখনো 3 দিন বাকি আছে খেজুরের দাম দেওয়ার, এটা আমার জানা আছে। আমি ইচ্ছা করে আপনার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছি। আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম, আপনিও রাস্তা দিয়ে আসতেছিলেন, তখন আমার মনে মনে চিন্তা হলো, দেখি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খারাপ ব্যবহার করব, যদিও খেজুরের দাম পরিশোধ করার এখনো 3 দিন বাকি। ইয়া রাসূলুল্লাহ আমি ইচ্ছা করে আপনাকে গাল দিয়েছি, দেখি আপনি কেমন হন। প্রথমে যখন গাল দিলাম আপনি নরম ব্যবহার করলেন, মুস্কি মুস্কি হাসলেন, আবার গাল দিলাম, আবারও হাসলেন, আবার গাল দিলাম, উত্তেজিত হন না, চাদর ধরে টান দিলাম, তাও রাগান্বিত হন না। ইয়া রাসূলুল্লাহ আমার আর বুঝতে বাকি নাই, তৌরাতের ভিতরে যে নবীর কথা বর্ণিত হয়েছে ওই নবী আপনি নবী, হাতটা বাড়ায় দেন, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ বন্ধু আমাদের আখলাক ভালো করতে হবে। কাফেরের সঙ্গে গরম হব যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দান ছাতা কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা জায়েজ নাই। এ বন্ধু ইসলাম জিন্দা হয়েছে, ইসলাম প্রসারিত হয়েছে আখলাকের দ্বারা। আমাদের স্বভাব এখন খারাপ হয়ে গেছে, আমরা ভাইয়ে ভাইয়ে গন্ডগোল, জায়গা জমি নিয়ে গন্ডগোল, বোনের সম্পত্তির ভাগ দেয় না, ঠিক কিনা জোরে কন। বাবা মারা গেছে, বোনদেরকে বিয়ে দিয়ে দিয়েছে আর জমির ভাগ দেয় না। বাপে জমি রেখে গেছে, বোনদেরকে ভাগ দেয় না, বউদেরকে মহারণাও তো ঠিক মতো শোধ করে না, ঠিক কিনা। আমি যদি এখন বলি আপনারা যারা এখানে মাহফিলে এসছেন কয়জন বউদের মহারণা দিছেন, দেখবেন অর্ধেকের বেশি মহারণা আজও পরিশোধ করে নাই। বন্ধু আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাদের জন্য একটা মডেল হিসেবে রাখছে, রাহমাতুল লিল আলামিন হিসেবে রাখছে। তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলে না, ও সালফার যুবকেরা, তুমি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানলে না, সারাটা জীবন কাটায় দিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলে না, সারাটা জীবন কাটায় দিলা, কোরআন শরীফটা কোনোদিন পড়ে দেখলে না। আজকে থেকে নিয়ত করেন কোরআনের তরজমা পড়ে দেখবেন, কোরআন 2 পৃষ্ঠা তেলাওয়াত করবেন, 2 পৃষ্ঠার বাংলা তরজমা পড়বেন, 3 পৃষ্ঠা তেলাওয়াত করবেন, 3 পৃষ্ঠার বাংলা তরজমা পড়বেন। বন্ধুরে কোরআনুল কারীম যদি আপনি তরজমা পড়ে দেখেন, আপনার জীবন পাল্টে যাবে, আপনার চিন্তা শক্তি পাল্টে যাবে, আপনার দিল ভালো হয়ে যাবে। কোরআনে আল্লাহ এমন এমন চমৎকার চমৎকার কথা বলেছে, একজন মানুষের কপালে যদি হেদায়েত লেখা থাকে, কোরআনের তরজমা পড়লে, তাফসীর পড়লে সে আল্লাহর ওলি হয়ে যাবে। বন্ধু আমার আজকে থেকে নিয়ত করেন,
আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করব, আমার ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবো। ছেলে মেয়ে স্কুলে পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, হোক, কোনো অসুবিধা নাই। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়বে, পরে পড়ুক, ভার্সিটিতে পরে পড়ুক, কিন্তু তাকে কোরআনটা তো শিখাইতে হবে। আপনার বাচ্চাটাকে তো কোরআন শিখাইতে হবে, আপনার মেয়েটাকে তো কোরআন জানাইতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানাইতে হবে। ও বন্ধু, আপনাদের এলাকায় যে মাদ্রাসা হয়েছে, এটা বড় নিয়ামত, এটা বড় আল্লাহর রহমত। আপনার ছোট্ট মেয়েটাকে মাদ্রাসায় পাঠায় দেন, সকালবেলা 1 ঘন্টা 2 ঘন্টা পড়ুক, থাকুক, কোরআনটা শিখে যাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানুক, পাকটা পাকিতে শিখে যাক, সূরা ইয়াসিনটা মুখস্থ করুক, নামাজের নিয়মটা জেনে যাক। ও বন্ধু, আপনার সন্তানকে যদি আপনি ইসলাম শিখায়া যান, কাল কিয়ামতের ময়দানে এই সন্তান সারা জীবন যে আমল করবে, সমস্ত আমলের সওয়াব আপনার আমল নামায় লেখা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হইবে না যদি 2টা জিনিস ধরে রাখো। 1 নম্বরে কোরআনুল কারীম যদি ধরে রাখো, 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি ধরে রাখো। আমরা তো নবীকে চিনলাম না, বড় আফসোস। আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই রাস্তা দিয়ে আতরের ঘ্রাণ ছড়িয়ে যেত। কিতাবের মধ্যে লিখছে, নবী আলাইহিস সালাম যে রাস্তা দিয়ে যাইতেন, ওই রাস্তা দিয়ে 1 মাস পর্যন্ত আতরের ঘ্রাণ ছড়াতো। আরেকটা হাদিস শোনাই, শুনবেন নি আপনারা? আপনাদের কষ্ট হচ্ছে না? নবী আলাইহিস সালামের একজন সাহাবী ছিল, তার নাম ছিল হযরত আনাস। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর মায়ের নাম ছিল উম্মে সুলাইম। 10 বছর নবীর খেদমত করছে আনাস। হযরত আনাস বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করছি, জীবনে রাসূল আমাকে বলে নাই আনাস এই কাজটা কেন করিলা, জীবনে বলে নাই আনাস এই কাজটা কেন করনি, এরকম কোন ধমক, এরকম কোন প্রশ্ন আমাকে করেনি। সুবহানাল্লাহ। এই আনাসের বাড়িতে একদিন নবীজি গেছেন দুপুরবেলা। দুপুরে খাওয়া দাওয়ার করার পরে নবীজি আনাসের বাড়িতে শুয়ে পড়ছেন, কারণ নবীজি দুপুরে খাওয়ার পরে একটু ঘুমাইতেন, একটু আরাম করতেন, এটাকে কাইলুলা বলা হয়। ও বন্ধু, বর্তমানের মেডিকেল সায়েন্স এ কথা বলে, দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু হালকা আরাম করলে শরীরের জন্য উপকার হয়। রাতের বেলা খাওয়া দাওয়া করে ধাম করে শোয়াটা ঠিক না। বর্তমানের ডাক্তাররা তাই বলে, নবীও তাই করতো, সাহাবা একরাম তাই করতো। নবী সন্ধ্যার পর পর খেয়ে নিত, এশার নামাজের আগে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যেত, এশার নামাজের পরে আর দেরি না করে শুয়ে পড়তো, শেষ রাত্রে তাহাজ্জুদের সময় উঠে যেত। নবী আলাইহিস সালাম হযরত আনাসের বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে, ঘুমায় গেছে। এখন পাশের রুমে আনাসের মা উম্মে সুলাইম। তো উম্মে সুলাইম বলতেছে, আনাস, এত আতরের ঘ্রাণ কোত্থেকে বের হয়? আল্লাহু আকবার। আনাসে বলতেছে, ইয়া আম্মা জান, আপনি তো জানেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমায়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে যখন ঘাম বের হয়, আম্মা, রাসূলের গায়ের ঘাম থেকে মেশক আম্বারের চাইতেও সুঘ্রাণ বাহির হয়। আনাস বলতে, উম্মে সুলাইম বলতেছে, আনাসের মা বলতেছে, আনাস, একটা কাজ করো, আতরের শিশিগুলো নিয়ে আসো, আমাদের বাড়িতে যত আতরের শিশি আছে এগুলো নিয়ে আসো, আর রসুলের ঘামগুলা মুছে মুছে শিশির মধ্যে তুলো। হযরতে আনাস যখন রসুলের ঘামগুলা মুছতেছে, রসুল ঘুম থেকে জেগে উঠছে, বলতেছে, আনাস কি করো এগুলা? হযরতে আনাস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আম্মা বলছে আপনার ঘামগুলা একটু শিশির মধ্যে জমা রাখতে। নবী মুস্কি হেসে দিলেন। হযরতে উম্মে সুলাইম বলেন, আমরা সারাটা বছর ওই রাসূলুল্লাহর ঘামগুলোকে আতর হিসেবে ব্যবহার করতাম। তুমি তো আমার নবীকে চিনলা না। তুমি কি জানো মদিনা শরীফে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা কুরবানি দিচ্ছে? কয়টা? তা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 2টা কুরবানি দিচ্ছেন কেন? কুরবানি তো একটা ওয়াজিব। নবী আলাইহিস সালাম বলতেছে, আলী, একটা কুরবানি দিতেছি আমার নিজের পক্ষ থেকে, আর একটা কুরবানি দিতেছি আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করার নিয়তে। সুবহানাল্লাহ। যে নবী আমার জন্য 1400 বছর আগে কুরবানি দিয়ে যায়, যে নবী আমার জন্য সুপারিশ করবে, যে নবী সারাটা জীবনে একটা মিথ্যা বলে নাই,
যে নবীর চেহারাটা ছিল চাঁদের মতো চকচকা। হযরত জাবের বলেন, আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাতাম, আর একবার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাতাম। খোদার কসম, পূর্ণিমার চাঁদের চাইতে রাসূলুল্লাহর চেহারাটা বেশি চকচকা ছিল। ও বন্ধুরে, আসেন না রাসূলের সুন্নত মতো চলি, রাসূলের আদর্শ মতো চলি। সব মতভেদ ভুলে যান, মারামারি হানাহানি ভুলে যান, দলাদলি ভুলে যান। আসেন রাসূলের সুন্নত মতো জীবনটা গড়ি। আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ পাক তার উপরে 10 বার রহমত নাজিল করবে। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি যত বেশি দরুদ শরীফ পড়বে, কাল কিয়ামতের ময়দানে সে রাসূলুল্লাহর কাছাকাছি থাকবে। এক হাদিসে আছে, খালাকাল্লাহু মালাইকাতাস সাইয়্যাহিন, আল্লাহ পাক কিছু ভ্রাম্যমান ফেরেশতা বানিয়েছেন। এই ফেরেশতাদের কাজ হলো রাস্তায়, দোকানে, বাজারে, ঘরে, বাইরে ঘুরে বেড়ায় আর দেখে কে দরুদ শরীফ পড়লো। যখনই কোনো ব্যক্তি দরুদ শরীফ পড়ে, ওই ফেরেশতারা তার চেহারার ছবিটা নিয়ে মদিনা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে দেখায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে সালফা গ্রামের একজন মেয়ে, সালফা গ্রামের একজন যুবক, একজন বৃদ্ধ, একজন ভ্যানওয়ালা, একজন কৃষক আপনার উপরে দরুদ পাঠ করতেছে, আপনি তার চেহারাটা দেখে রাখেন, কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে তারা জান্নাতে ঢুকায় দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ঘরের কাজ করতেন। হযরত আয়েশা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘর ঝাড়ু দিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রুটি বানাইতেন। আল্লাহু আকবার। তাহলে একটা হাদিস মনে পড়ছে, বলবনি আজকে? খালি হাদিস কই, কি কর? ওয়াজ তো বহু শুনলেন, আর আমাদের দেশের ওয়াজ হয়ে গেছে কেওয়াজ, চিল্লা চিল্লি, হই চই, নারায়ে তাকবীর, ফাটাফাটি, গান বাজনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আয়েশা সিদ্দিকাকে বলতেছে, আয়েশা, আমার জন্য রুটি বানাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রুটি বানাইতে বসছে, আটার মধ্যে পানি দিয়ে আটা মাখাইতেছে, রুটি বানাবে। নবী গেছে বাইরে, তো আটা মাখতে মাখতে ঘুমায় গেছে। কারণ আয়েশা সিদ্দিকা পাতলা মহিলা ছিলেন, বয়সও কম ছিল, এটা হালকা পাতলা গঠন। তো এই আটা মাখতে মাখতে ঘুমায় গেছে, ছাগল এসে আটা খাই চলে গেছে। হাদিসের মধ্যে আছে, ফাতাকুলহু দাজেন,